স্থলবন্দর থেকে মোংলায় নতুন যাত্রী সেবা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ব্যবসা ক্ষেত্রে এই বন্দরের গুরুত্বের দরুন যাত্রীদের দাবির মুখে এবার বেনাপোল মোংলা রেলপথের এই নতুন কার্যক্রম শুরু হলো। আপাতত দিনে একটি ও সপ্তাহে মোট 6টি রেল চলবে এই রুটে। পরবর্তীতে যাত্রীদের চাহিদা অনুপাতে রেলের সংখ্যা বৃদ্ধি ও পণ্য পরিবহনের বাণিজ্য সেবা চালু করবে রেল বিভাগ। বেনাপোল স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের গুরুত্ব বিবেচনা করে বেনাপোল মোংলা, মোংলা বেনাপোলের মাঝে মোংলা কমিউটার নামে একটি ট্রেন চালু হয়েছে। আগামীতে মালবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীরা যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে এবং স্বল্প খরচে ভ্রমণ করতে পারে সেই জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম যাত্রায় কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বেনাপোল থেকে 549 জন যাত্রী নিয়ে আজ সকাল 10টায় প্রথমবার বেনাপোল খুলনা মোংলা রুটে মোংলা কমিউটার ট্রেন ছেড়েছে। এসব যাত্রীদের মধ্যে 37 জন মোংলার যাত্রী রয়েছেন। এই পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীরা বলেছেন, নিরাপদ এ যাত্রায় সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় তারা বেশ উপকৃত হবেন। এই পদক্ষেপ অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ। প্রথমে হয়তো তারা যাত্রীবাহী ট্রেন দিয়ে শুরু করলো, পরবর্তী যারা ব্যবসায়ী লোক, মোংলা একটা বাংলাদেশের বড় বন্দর, সেই বন্দরের সাথে বেনাপোলের ব্যবসা বা ভারতের ব্যবসা অনেক বাড়বে। এই যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি যখন মালবাহী ট্রেন দিবে তখন ব্যবসার ক্ষেত্রে যেমন খরচও কমবে, বেনিফিটও বাড়বে, মানুষের জীবন জীবিকার মানও অনেক উন্নত হবে আমি মনে করি। বেনাপোল থেকে মোংলা ট্রেন চলাচল শুরু হলে আমদানি রপ্তানি কাজকর্মে অনেক সুবিধা হবে। বেনাপোল থেকে আপনার মোংলায় যেতে গেলে আমাদের মাধ্যম ছিল বাস, তাতে আমাদের সময় লাগতো, অর্থ খরচ হতো, আর এখন আমাদের আরও সুবিধা হবে যাওয়াতে। আমার বেনাপোলবাসী খুবই আনন্দিত এবং স্বাগতম জানাই সরকারকে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল। মোংলা সমুদ্র বন্দর ব্যবহারেও বেশ আগ্রহ রয়েছে ব্যবসায়ীদের। এ দুই পথে ভারতের সাথে বাংলাদেশের রেল, সড়ক ও নৌপথে রয়েছে যাত্রী ও বাণিজ্য সেবা। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মোংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছেন ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল।